আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাকিব। আমি উত্তরাতে আসছি একটা সাইটে। তো বেসিক্যালি যে সমস্ত জায়গা, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত জায়গা অনেক ছোট কিন্তু পাইল ফাউন্ডেশন আসছে, সে সমস্ত জায়গায় যেখানে আমাদের মেশিন ঢুকানো সম্ভব না, রাস্তা অনেক ছোট বা পাইলিংয়ের মেশিনগুলো তো অনেক বড় হয়, টিপটগুলো অনেক বড় হয়, দাঁড় করানো সম্ভব হয় না। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা হ্যান্ড পাইলিংয়ের একটা প্রসেসিং চলে আসছে, হ্যান্ড পাইলিংটা রাইট ওয়েতে করার একটা প্রসেসিং চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে, হ্যাঁ, কীভাবে করলে জিনিসটা রাইট হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। যেমন এই সাইটে দেখতে পাচ্ছেন, এটা একটা হ্যান্ড পাইলিংয়ের পুরো প্রসেস। এটা হচ্ছে প্রিপট আর কি, যেটা আমি দাঁড় করিয়েছি। আর এই অলরেডি আমরা চেজিং করে সহল করে চেজিংটা দাবা দিয়েছি। তো সাইটে সব কিছু দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের চিডিএল, আমি আগেও বলতেছি যে ছোট যে সমস্ত জায়গা যেখানে পাইলিংয়ের মেশিন 1 গাছ বা 3 গাছের পাইলিংয়ের মেশিন ঢুকানো সম্ভব না, সেই সমস্ত জায়গায় আমরা হ্যান্ড পাইলিং করতেছি। এখন হ্যান্ড পাইলিং কতটুকু পর্যন্ত করা যায়, এটাও একটা ইস্যু থাকে। তো আমরা ম্যাক্সিমাম যারা করি 12 ইঞ্চি বা 16 ইঞ্চি ডায়া পর্যন্ত করে থাকি, কিন্তু 18 ইঞ্চি ডায়া পর্যন্তও করা যায়, সেটা লেন্থ যদি ছোট হয়। লেন্থ কতটুক, এবার যদি বলেন কতটুক, ম্যাক্সিমাম আপনি 40 ফিট পর্যন্ত হাতে এই পাইলটা করতে পারবেন। এর বেশি হলে আপনি হাতে করতে পারবেন না। ম্যাক্সিমাম কত, 40 ফিট বা 43 ফিট পর্যন্ত আপনি এটা করতে পারবেন, এর বেশি হাতে কখনোই করতে পারবেন না। তো বেসিক্যালি দেখেন, আমার এখানে যে পাইলের সেটআপটা হচ্ছে বা যে পাইলটা হচ্ছে, এটা টোটালি হচ্ছে 18 ইঞ্চি ডায়া। 18 ইঞ্চি ডায়া, এটা আমি এখানে কেজিংটা ঢুকাইছি। এটার ডায়া আছে আমার, এটা যেহেতু একটা কেজি, এখানে আছে আমার প্রায় 20 ইঞ্চি, 2 ইঞ্চি ক্লিয়ার আছে। হ্যাঁ, এটা ডায়াটা, কেজিংয়ের ডায়াটা আমার 20 ইঞ্চি। এবার আসেন এটা হাউ টু পসিবল, মানে কীভাবে এটা করে, এটা আমিও প্রথম অবাক হয়ে গেছিলাম যে এটা আসলে কীভাবে করে। আমিও ফার্স্ট আর কি। বেসিক্যালি এই দেখেন, এটা তাদের হলো চিজেল। হ্যাঁ, আমরা যে বড় পাইপের যে চিজেলগুলা, সেটা চিজেল হলো অনেক বড় থাকে, হেভি ওয়েট মেশিন দিয়ে যেটা করে। হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। আর এটা চিজেল হলো এটা। তো এই চিজেলটার মাপ কত যদি আমি দেখাই, দেখেন এই চিজেলটার মাপ আছে পুরা আছে আপনার 14 ইঞ্চি, সরি 12 আর 4 হলো 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি হলে আমাদের ডায়াটা এখানে আছে 18 ইঞ্চি। আর 2 ইঞ্চি আমাদের আশেপাশে থেকে চাপ খেয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে তারা কিভাবে করবে, প্রথমে এই চিজেলটা ইউজ করবে। এই যে আগে এখানে একটা চিজেল আছে, এটা চিজেলের মাপ হচ্ছে আপনার, এখানে চিজেলের মাপ আছে হচ্ছে 12 আর 2 14 ইঞ্চি। প্রাথমিক অবস্থায় ওরা এটা দিয়ে কাটবে, কাটার পরে এটাকে চেঞ্জ করে আবার ওই চিজেলটা দিয়ে কাটবে, হোল করে এভাবে ধীরে ধীরে 40 ফিট কেজিং করে এটাকে মিক্সচার করে করার পরে এটাকে প্রপার ওয়েতে ওয়াশ করার পরে তো জিনিসটা তারা সাইটে একটা কাজ সম্পন্ন করবে। তো আমি আবারও বলতে চাই যে যারা যারা একবারে প্রসিডিউর সব কিছুই, এটা দেখা প্রসিডিউর আপনার সব কিছুই আমাদের যে বড় যে মেশিন দিয়ে আমরা যেটা করি, যেটা পাইলিংয়ের মেশিন দিয়ে যেভাবে করি ওইভাবে, এটা দিয়ে আমরা এর ভিতরে আমাদের যে হোল করবো, এই হোলের ভিতরে মাল ঢুকাবো, এই পাইপ দিয়ে আমরা মালটা কমপ্লিটটা ঢুকাবো। আর এগুলো হচ্ছে যে এগুলো দিয়ে আমরা এগুলোকে ড্রিল করে জিনিসগুলো কমপ্লিট করে ফেলবো পুরো কাজটা। তো ওভারঅল সব কিছুই যারা যারা কাজ করতে চান বা করবেন, যাদের প্লটে বড় মেশিন, বড় পাইলিংয়ের মেশিন ঢুকানো কখনোই সম্ভব না, অথচ পাইল ফাউন্ডেশন আসছে, যে অল্টারনেটিভ কোনো ওয়ে থাকে না, বা অনেকেই চিন্তা করে যে আমার সোয়েল লুজ, এখানে আমি গাছ ঘিরে করব বা বল্লি ঘিরে করব। তো এই জিনিসগুলা বল্লি না ঘিরে, কারণ কাঠ একটা পচে যায় লং টাইম, একটা বিল্ডিংয়ের ডিউরেবিলিটি থাকে 100 ইয়ার্স, সেটা 4 তলা হোক, 5 তলা হোক বা 6 তলা হোক। তো এই জন্য যে সমস্ত পাইল এটা থাকবে বা পাইলিংয়ের প্রয়োজন হবে, যেখানে মেশিন ঢুকতেছে না, সেই সমস্ত জায়গায় আপনারা হ্যান্ড পাইলিং করে কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, পরবর্তীতে দেখা হবে।